এই লোকগুলো জঙ্গলের মাঝে শিকার করতে বের হয় আর তারা ধীরে ধীরে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে। তারা অনেকক্ষণ ধরে হাঁটার কারণে ক্লান্ত হয়ে যায়, এই জন্য একটা ফাঁকা জায়গায় এসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। তারা কথা বলছিল, তখনই কিছু একটা শব্দ পেয়ে সবাই সতর্ক হয়ে যায় আর আশেপাশে দেখতে থাকে। এরই মাঝে সেখানে একটা কিংকোবরা সাপ চলে আসে আর তাদের দিকে ফনা তুলে দাঁড়িয়ে থাকে। তাদের মধ্যে স্যাম নামের ছেলেটি সবাইকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে, বাকিরা তার কথা মতো চুপচাপ দাঁড়িয়ে যায়। তখনই সাপটি ধীরে ধীরে কাছে আসে আর সবার চারপাশ দিয়ে ঘুরে আবার সামনে যেয়ে দাঁড়িয়ে যায়। তাদের মধ্যে থাকা একজন লোক বলে, তারা শিকারে এসে যদি সাপের ভয় পায় তাহলে কিভাবে হবে, এসব সাপ বশ করা তার কাছে কোনো ব্যাপারই না। এটা বলে সে সাপটির কাছে যায় আর সাপটির কাছে যেতেই লোকটির মুখে সবল মারে। লোকটি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। তখন তাদের মধ্যে থাকা আরেকটি ছেলে গুলি করে সাপটিকে মেরে ফেলে। ধীরে ধীরে রাত নেমে আসে, এই জন্য তারা ঠিক করে জঙ্গলেই থাকবে। এই জন্য তারা গাছের উপর মাচা করে সেখানে রাত কাটাতে থাকে, যাতে সাপ বা অন্য বিষাক্ত জিনিস থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে এই জঙ্গলে বিষাক্ত জিনিসের থেকে ভয়ঙ্কর জিনিসের আনাগোনা আরো বেশি ছিল। তখনই তাদের সামনে সাপের ছোবলে মারা যাওয়া লোকটি চলে আসে আর তাদের সবাইকে নিজের কাছে ডাকতে থাকে। এটা দেখে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর তাদের বুঝতে বাকি থাকে না যে জঙ্গলে অশরীরী আত্মার বাস রয়েছে। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই তাদের মধ্যে থেকে একজন নিচে পড়ে যায়। পার্ট 2 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।